ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আজ বৈঠক করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধিরা। জামায়াত ও এনসিপির নেতারা বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও গতিশীল করা এবং ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। বিএনপির নেতারা অবশ্য গণমাধ্যমের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানাননি। শনিবার দুপুরে 3 দিনের সফরে ঢাকায় পৌঁছার কয়েক ঘণ্টা পরই ব্যস্ত হয়ে পড়েন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিকেলে গুলশানে পাকিস্তান হাইকমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 7 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। তারা দুই দেশের সম্পর্ক গতিশীল করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আমাদেরকে অফিশিয়ালি পার্টি আকারে দাওয়াত দেওয়া হয়েছিল। পরে গণমাধ্যমের সঙ্গে বৈঠকের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এনসিপির দুই কেন্দ্রীয় নেতা। আমরা বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু 71-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। ভারতের কারণে সার্কটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সো আমরা পাকিস্তানের সাথে এই বিষয়ে কথা হয়েছে। পাকিস্তানও অলসো দ্য নিউক্লিয়ার স্টেট, সেখানে পাকিস্তানেরও অনেক এই সাউথ এশিয়াতে প্রভাব রয়েছে। কিভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায় আমরা তাদেরকে বলেছি 71 ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। কিছুক্ষণ পর একই স্থানে জামায়াতে ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দলও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে। জামায়াতের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি সার্ককে সক্রিয় করার উপর গুরুত্ব আরোপ করেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কীভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামীতে দুটি ভাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের সাথে আরও কীভাবে এক্সচেঞ্জ বৃদ্ধি করা যায় এবং সার্ককে কীভাবে আরও অ্যাক্টিভ করা যায়, সার্ককে শক্তিশালী করা যায়, এসব বিষয়ে আমরা এখানে কথা বলেছিলাম। 1971 সালের বিষয়ে আলোচনায় এসেছে কিনা এমন প্রশ্নের মুখোমুখি হন এই জামায়াত নেতা। আমরা কোনো কথাই নেই, এসব বিষয় হচ্ছে যে দুইটি সরকারের আলোচনার বিষয়। আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা করবে। জামায়াতে ইসলামীর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা বৈঠক করেন। তবে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।